অসুখ তো হ্যাঁ ক্যান্সারের অসুখ আমার। আপনার ও টাকা পয়সা করতে পারি আপনাদের মেম্বার এই সে নাকি আখরি মাঝে টিটু কলকাতার ওষুধ খাই আমি। আপনি হ্যাঁ কলকাতার ওষুধ খাই। দেখুন এখানে মাত্র 3টে বাড়ি মাত্র, মানে আমাদের এলাকায় লাখ লাখ বাড়ি দেওয়ালে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ওই চরের দিকে যাব। চরটার নাম হচ্ছে চর মনসুরপুর। তো এখানে আমরা দুজন রয়েছি। তো দেখুন এখানে কিন্তু এই ব্যারিকেডের উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাব। এটা কিন্তু বাঁশের তৈরি এবং আমরা কিন্তু এই দিক দিয়ে হেঁটে যাব এখন। এই রাস্তা দিয়ে কিন্তু ওই পারে কিছুটা 1 কিলোমিটার হয়তো হাঁটতে হবে। তারপরে অনেক গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোয় ঘুরে একটু আমরা আপনাদের দেখাবো যে তাদের জীবিকা তারা কি করে। দেখুন এরকম উঠতে হবে উপরে এবং দেখুন এখানে কিন্তু এটা অনেক উঁচু। দেখুন মাঠ থেকে সবে আসছে। দেখুন ওই পারে অনেকগুলো বাড়ি রয়েছে, হয়তো 10 থেকে 12টা বাড়ি হবে। তো দেখুন চাচা কিন্তু মাঠ থেকে সব হলদি নিয়ে আসছে। আমরা কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম যে এই গ্রামটার নাম হচ্ছে চর মনসুরপুর। তো এখানে 7 থেকে 8টা বাড়ি রয়েছে। একটা ছোট্ট দ্বীপ, ছোট্ট আইল্যান্ড, যেটার ওই পারে রয়েছে আপনার ছোট্ট একটা নদী, যার নাম হচ্ছে ভৈরব নদী। তো ওই পার থেকে কিন্তু মানুষ যাতায়াত করে তাদের যাবতীয় সমগ্র যাবতীয় খাবার দাবার তারা কিন্তু নিয়ে আসে। তো গাইস দেখুন সামনে সোলার সিস্টেম রয়েছে পুরো এই গ্রামটাকে কারেন্ট প্রোভাইড করার জন্য, বিদ্যুৎ প্রোভাইড করার জন্য কিন্তু এই সোলার সিস্টেম তারা সরকার থেকে করে রেখেছে। এবং এইখান থেকে কিন্তু সূর্যের যে তাপ রয়েছে সেই সূর্যের তাপটা কিন্তু তারা শোষণ করে এখানে বিদ্যুৎ তৈরি করে। এই যে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, প্রায় 10-12টা রয়েছে। এবং আমরা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু হেঁটে চলেছি এবং এখানে দেখুন যে ঘরটি রয়েছে এখানে কিন্তু হয়তো পাওয়ার জেনারেটর রয়েছে, সেখানে পাওয়ারটা তারা স্টোরেজ করে এবং পুরো যে এই গ্রামটা রয়েছে সেগুলোকে প্রোভাইড করে। দেখুন সামনে আমরা হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে। এই রাস্তা দু সাইড দিয়ে ট্র্যাক্টর চলে। তো এর ফলে কিন্তু রাস্তাটা তৈরি হয়ে গেছে, পরিপূর্ণ একদম কাঠামো। এখানে কিছু বাড়ি রয়েছে, তারা চাষবাস করে এবং সামনে ট্র্যাক্টর রয়েছে, ট্র্যাক্টরের নাঙ্গল রয়েছে। তো দেখুন এখানে তারা গবাদি পশু চাষ করে, গরু, এবং গরুকে খাবার দেওয়ার জন্য কিন্তু এখানে একটা নান্দ রয়েছে, এগুলোকে আমরা গ্রাম ভাষায় নান বলি। এবং এখানে অনেক গরু, ছোট ছোট বাচ্চা ছাগলের সব কিছু রয়েছে। দেখুন এখানে কিন্তু গোয়াল ঘর রয়েছে, এখানে খামার ঘর রয়েছে। এখানে খামার ঘরে কিন্তু তারা পশুগুলোকে রাখে রাত্রেবেলায়। দেখুন গাইস, এবং আমরা এই সাইড দিয়ে কিন্তু হেঁটে চলেছি। গ্রামের মনোমুগ্ধ করা দৃশ্য দেখলে সবাই অবাক হয়ে যায়। চারিপাশে মাটির গন্ধ এবং সামনে বাড়িগুলো নিশ্চুপভাবে রয়েছে। তো দেখুন গাইস, এগুলো হচ্ছে সব জ্বালানি। দেখুন অনেকগুলো রয়েছে, তারা কিন্তু রোদে শুকাতে দিয়েছে। তো যখন শুকিয়ে যাবে পুরোটাই, তারপর তারা কিন্তু বিক্রি করবে এবং তাদের যে রান্নাবান্নার ক্ষেত্রে তারা ব্যবহার করবে। তো গাইস দেখুন এখানে কিন্তু গ্রামে আসলাম এবং বাড়ির যে অবস্থা, পুরো চালের বাড়ি। তা আপনার নাম কি? আমার নাম পারলা বিবি। তা আপনার তো বাড়ির যে অবস্থা দেখলাম পুরো তো ভেঙে গেছে। হ্যাঁ পুরো দেখুন পুরো বাড়িটা ঝুঁকে গেছে এবং গ্রামের মানুষেরা কিন্তু প্রতিনিয়ত এই চুলোর মাধ্যম দিয়ে ভাত রান্না করে। দেখুন এখানে চুলো তৈরি করছে, ওখানে সিলটি রয়েছে পুরো বাটার জন্য। হ্যাঁ আপনার একটা শুধু খাট রয়েছে শোয়ার জন্য, তার চৌকি রয়েছে। তাদের অবস্থা খুবই অসহায়। কলকাতার ওষুধ খাই আমি। আপনি? হ্যাঁ কলকাতার ওষুধ খাই। মেম্বারের সাথে কথা বলতে হবে যে শুনছে না, প্রধানকে বলছি তো প্রধান বলছে আমার হাতে কিছু আসছে না, তাই
এখন তো মেম্বার স্যার- আপনারা ভোট দিয়ে জায়গা থেকে তুলে দিলে ওটাই তো রাজনীতি খুবই খারাপ। আসছে না। আমার চরে ভূত আছে। ও, আপনাদের বাড়ি চড়ে ছিল তাই না আগে? হ্যাঁ, তা আপনারা ওখানে ভেঙে গেছে দিয়ে এখানে এসেছেন। এখানে প্রথম ছিল বাড়ি, তখন এখানে বাড়ি ছিল প্রথমে, এখানে ভিটে ছিল। তা এই জায়গাটা আপনাদের, এই জায়গাটা আপনাদের? হুম, ও, এইটুকু জায়গা আপনাদের? এইটুকু না, ওই কাটতেছে না। ও, আর বাড়ির লোক কি করে আপনার? ওই বিদেশ এই বাড়ি দেশি পাট্টার দেয়, ও, দেশি পাট্টার দেয়। একটা হয়তো ছাগল ই করে, একটা হয়তো গরু পুষি দিয়ে, তো কালে দেখো রক্ত পরীক্ষা করতে দিয়েছি, 6,000 টাকা লাগবে, দে ধার করে তোমার কাছে, ওর কাছে ধার করেছি। এখন একটা বাছুর ছিল, কালে বেঁচে দেওয়া দেনা দিতে হবে। আচ্ছা এক দেখা মাস- যাক, যদি আপনাদের সাহায্য করতে পারি পরে তাহলে আবার আসবো কোনো দিন। 1 মাস পর পর ধরো যে কি ই করতে হয়, এই যেতে হয় রক্ত চেন করতে। ও, আপনার হ্যাঁ, কেমোথেরাপি হয় তো আপনার? হ্যাঁ, কেমোথেরাপি হয়? হ্যাঁ, হ্যাঁ, থেরাপি দিতে হয়। করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই পারে। ওই পার আমার বাপের বাড়ি এত। একটি বাড়ি মাত্র, মানে আমাদের এলাকায় লাখ লাখ বাড়ি, দেওয়ালের দেওয়াল ঠেকে যায়। আর গাইস দেখছেন এখানে 3টি বাড়ি, মানে এক আলাদা অনুভূতি যে আপনি থাকবেন, না কোনো ঝামেলা, না কোনো ঝঞ্ঝাট, কিছুই নেই এখানে। একদম সুন্দর এলাকা এবং সুন্দর সাজানো গোছানো বাড়িগুলো দেখুন, টিনের বাড়ি। এবং দেখুন এখানে কিন্তু তারা কিন্তু, তো গাইস দেখুন একটা বাড়ি কিন্তু আমরা এসেছি ফাঁকা মাঠে। আচ্ছা আপনাদের এখানে যে বন্যার সময় জল উঠে দেয় না, এখানে পানি ওঠে না? ও, তাদের বাড়িঘর দেখুন এখানে কিন্তু, দেখুন বাড়ি অবস্থা। এখানে এক ছাগল গরু রাখার জায়গা এবং এখানে দেখুন হাঁড়ি রয়েছে। গ্রামের প্রায় মানুষ কিন্তু চুলোতে রান্না করে। এখন এখানে কিন্তু হাঁড়ি কই রয়েছে এদিকে, এবং এই সাইডে কিন্তু জ্বালানি রয়েছে, এর নাম হচ্ছে গুড়া। দেখুন এখানে উপরে কিন্তু বড়ি দেওয়ার জন্য কুমড়ো রয়েছে, সাদা কুমড়ো। এবং দেখুন বাড়ি অবস্থা দেখুন, বাড়িতে টিনের বাড়ি। সবগুলো এখানে কিন্তু সেম খড়ের বাড়ি এবং টিনের বাড়ি। তো দেখুন এটা কিন্তু, এটা নাম হচ্ছে সিলটি। এটা দিয়ে কিন্তু মানুষ বাটাবাটি করে, মরিচ বাটে, আরও অনেক কিছু যাবতীয় যেগুলো বাটার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এটার দ্বারা বাটে।